আপনাদের একটা ভিডিওর কথা মনে আছে নিশ্চয়ই, একজন কথিত মুসল্লি চিল্লায় চিল্লায় বলতেছে, স্যার দালালদের কথা শুনবেন না, স্যার দালালদের কথা শুনবেন না, 5 বছর স্যার 5 বছর। এবং ছাত্রলীগের সাবেক নেতা সার্জিস আলম ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন। এই সবগুলাই ছিল ডিপ স্টেটের অংশ, যার মধ্যে স্বয়ং মাহমুদুর রহমানও জড়িত ছিল। এই ডিপ স্টেটের কথাটাই গতকালকে আসিফ মাহমুদ স্বীকার করলেন। গতকালকে আসিফ মাহমুদের ডিপ স্টেটের ব্যাপারে স্বীকারোক্তি দেখে তারেক রহমানের প্রতি আস্থা বেড়েছে কয়েক গুণ। সন্দেহ নেই, আমরা অত্যন্ত দূরদর্শী একজন নেতা পেয়েছি। এই ডিপ স্টেটের ব্যাপারটা সামনে আসার পরে আমার ধারণাটা বিশ্বাসে রূপ নিতে যাচ্ছে যে হাদি হত্যার সাথে জামাতের একটা উইং জড়িত, এমনকি স্বয়ং মাহমুদুর রহমানও যদি এর মধ্যে জড়িত থাকে তাহলে অবাক হওয়ার কিছু নাই। কারণ হাদি হত্যার মধ্য দিয়ে তারা নির্বাচন বানচাল করতে চেয়েছিল, এতে কোনো সন্দেহ নেই। আপনারা কল্পনা করতে পারেন 5ই আগস্টের পরে ডিপ স্টেট চেয়েছিল বিএনপির নেতা কর্মীদের মামলাগুলার ডেট চেঞ্জ করে 2029 সাল পর্যন্ত ক্রস করা এবং কিছু কিছু মামলার রায় দিয়ে বিএনপির নেতা কর্মীদেরকে নির্বাচনে অযোগ্য করা এবং তারেক রহমানের মামলাগুলা প্রত্যাহার না করা, যাতে তিনি দেশে ফিরতে না পারেন। তারেক রহমান কিন্তু বিবিসির সাক্ষাৎকারে একটা কথা বলেছিলেন, আপনাদের মনে আছে কিনা জানি না, যখন ম্যাডাম সিরিয়াস অসুস্থ এবং তারেক রহমানের দেশে না ফিরে নিয়ে তীব্র সমালোচনা হচ্ছিল, তারেক রহমান সেদিন বলেছিলেন কিছু সঙ্গত কারণে ফেরাটা হয়ে ওঠেনি, সময় তো চলে এসেছে, এবার অবশ্যই ফিরবো। এই সঙ্গত কারণগুলো ছিল ডিপ স্টেট, যেটা বিএনপি অনেক আগেই টের পেয়েছিল। এই ডিপ স্টেটের সবচেয়ে বড় প্রিভিলেজ পাওয়া দলটি হচ্ছে জামাতে ইসলাম। ডিপ স্টেট যখন নির্বাচন ঠেকাতে ব্যর্থ হলো, তখনই তারা হাদিকে হত্যার মধ্য দিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করেছিল। তারা নির্বাচনকে বানচাল করে বিপ্লবী সরকার গঠন করতে চেয়েছিল এবং এই বিপ্লবী সরকারের বিষয়টা সর্বপ্রথম সামনে এনেছিল মাহমুদুর রহমান। জামাতের নির্বাচন নিয়ে টালবাহানা, কৌশলে নির্বাচনকে দীর্ঘায়িত করা, যেটা আজকে আসিফ মাহমুদের স্বীকারোক্তির মধ্য দিয়ে ক্লিয়ার হয়েছে। সামনে হয়তো আরো বিষয় ক্লিয়ার হবে।